بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাকে কে বলেছেন নামাজের পর দোয়া করা বিদআত, উনি অনেক রাগ করেছেন। প্রথমত আপনাকে বলবো যে আপনাকে যিনি বলেছেন যে দোয়া করা বিদআত, আসলে তিনি বলেছেন না আপনি বুঝতে ভুল করেছেন জানি না। নামাজের পর দোয়া করা বিদআত এই কথাটি ভুল। নামাজের পর দোয়া করা বিদআত এই কথাটি ভুল। দোয়া করা বিদআত না, কেউ দোয়া করাকে বিদআত বলতে পারেন না। আপনি বুঝতে ভুল করেছেন, দোয়া করাকে কেউ বিদআত বলতে পারেন না। অথবা হাত তুলে দোয়া কেউ বিদআত বলেনি। আপনাকে যেটা বোঝানো হয়েছে সেটা হলো সম্মিলিতভাবে নামাজের পর সম্মিলিতভাবে ইমাম এবং মুক্তাদি মিলে যে মোনাজাত আমাদের দেশে উপমহাদেশে চালু আছে সেটাকে বিদআত বলেছেন তারা। এই পদ্ধতিকে বিদআত বলেছেন। এই অবস্থায় নামাজের পরে এই পদ্ধতিকে বিদআত বলেছেন, দোয়াকে কেউ বিদআত বলেননি। এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আপনি দোয়ার দলিল নিয়ে আসবেন, দিয়ে বলবেন যে এরা দোয়াকে বিদআত বলছে, এটা ঠিক না। না, তারা দোয়াকে কেউ বিদআত বলেনি। বিদআত বলা হয়েছে সম্মিলিতভাবে যেটা করা হচ্ছে ইমাম এবং মুক্তাদি মিলে সেটাকে। আর আপনি আরেকটি কথা বলেছেন প্রশ্নের মধ্যে যে বিদআত দুই প্রকার, ভালো বিদআত খারাপ বিদআত। এই প্রকার আপনি কোত্থেকে পেলেন? বিদআত কোনোদিন ভালো হয় না। বিদআত বিদআতই। বিদআত খারাপ, যত বিদআত আছে সবগুলোই খারাপ, ভালো কোনো বিদআত নেই। কুল্লু বিদআতিন দালালা। আমাদের রাসূল বলে গেছেন যে প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। তাহলে আপনি কি করে বলেন যে ভালো বিদআত আছে? আপনি রাসূলের থেকে বেশি জানতে হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেলেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। আপনি কি করে বলেন যে ভালো বিদআত আছে? এটা মহা অন্যায়। এই প্রকার কোত্থেকে পেলেন? এই ধরনের প্রকার করার কেউ বিদ্বানগণ বলছেন যে এটা বিদআত। তো যাই হোক, আর এই কথা বলবেন না যে বিদআত ভালো বিদআত খারাপ বিদআত। প্রত্যেকটা বিদআতই খারাপ। হ্যাঁ, খারাপের আবার স্তর আছে। কিছু বিদআত আছে মুকাফফিরা, যেটা মানুষকে একবারে কুফরিতে মানুষকে দিন থেকে বের করে দেয়। আর কিছু আছে দিন থেকে বের করে না, তবে সেটাও খারাপ। খারাপের মধ্যে আবার স্তর আছে, কোনটা বেশি খারাপ কোনটা কম খারাপ, কিন্তু ভালো নেই। বিদআত কোনদিন ভালো হতে পারে না, কারণ বিদআত হচ্ছে দিনের মধ্যে নতুন সৃষ্টি, যে বিষয়ে কোরআন এবং হাদিসের নির্দেশনা নেই। সেটা ভালো হতে পারে কি করে? তারপরে বলবো যে কেন বিদআত বলছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি সাহাবীদেরকে নিয়ে মোনাজাত করেছেন নামাজের পর আমরা যে পদ্ধতিতে করি, এটা প্রমাণিত হয়নি, বিধায় সেটাকে বিদআত বলা হচ্ছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটাই করতে ভালোবাসেন? আপনি কোরআন এবং হাদিস যা বলছে তা মানবেন না, সেটাই আপনাকে মানতে হবে। আপনার হয়তো খারাপ লেগেছে দোয়াকে বিদআত বলছে, কিন্তু দোয়া করার স্থান আছে। দেখুন তো আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল তাশাহুদে বসার পর আত্তাহিয়াতু শিখিয়ে দিয়েছেন, তারপরে কি বলেছেন? সুম্মা লিয়াতাখায়্যারা মিনাদ দুআ মা আ'জাবাহু ফায়াদউ বিহি। বুখারী শরীফের হাদিস যে তাহিয়াতু পড়ার পর সে কি করবে? যে সমস্ত দোয়া তাকে ভালো লাগে সে দোয়া দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পূর্বে অনেক দোয়া পড়তেন। তো আমি যখন জেনে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পূর্বে অনেক দোয়া পড়তেন, বুখারী শরীফের হাদিস, তখন আমি কি চুপ করে বসে থাকবো সালাম ফিরানোর আগে, না দোয়া পড়বো? অবশ্যই আমি রাসূলের অনুসরণ করব। তিনি কত দোয়া পড়তেন দেখুন সালাম ফিরানোর আগে। সেই দোয়াগুলো যদি আমরা ইখলাসের সাথে পড়ি, দেখুন তো অর্থ চিন্তা করেন তো কি এগুলোর। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী, তিনি দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, তারপর জীবন মৃত্যুর ফিতনা থেকে রক্ষা করো, মাসীহ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। আরো তিনি দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান। হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই পাপ তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, সুতরাং তুমি তোমার নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম,
নিশ্চয় তুমি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাসূল আরো দোয়া পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে আল্লাহ তোমার জিকির, তোমার শুকরিয়া জ্ঞাপন করার এবং তোমার ইবাদত সঠিক ও সুন্দরভাবে সমাধা করার কাজে আমাকে সহায়তা করো। এই ধরনের আরো অনেক দোয়া আছে যেগুলো তিনি সালাম ফিরানোর পূর্বে পড়তেন। সালাম ফিরানোর পরে কি পড়তেন সেগুলোও কোরআন হাদিসের বিবরণ আছে স্পষ্ট। তবে সালাম ফিরানোর পরে বেশিরভাগই ছিল আল্লাহ রাসূলের জিকির এবং আজকার যেগুলো, সেগুলো তিনি বেশি বেশি করতেন সালাম ফিরানোর পর। আর সালাম ফিরানোর আগে দোয়া ছিল, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাdd মিনকাল জাdd। তারপরে আপনি পড়তে পারেন সুবহানাল্লাহ 33 বার পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়বেন। তারপরে 3 কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল এগুলো পড়তেন নামাজের পরে। তাহলে আপনি সেটা অনুসরণ করবেন না নতুন কোন পদ্ধতি নিয়ে আসবেন? আমাকে বলুন, কোনটা আপনি করবেন? কোনটা আপনার জন্য মঙ্গলজনক মনে হয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে আপনি কাকে গ্রহণ করবেন? কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করে গেছেন সেটা, না আপনি নিজে কোন একটা আবিষ্কার করবেন? প্রতিটি ইবাদতের পদ্ধতি আছে, ইবাদত কিন্তু অত সহজে কবুল হবে না। ইখলাস থাকতে হবে। ইখলাস শুধু থাকলে হবে না, সেটি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করব। যদি ধরে নেওয়া যায়, কেউ আপনাকে ধরে নিলাম যে ঠিক আছে মোনাজাতটা বৈধ, যদি ধরেও নেওয়া যায়, তাও কি আপনাকে যে এতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহ রাসূল এগুলো করতেন, আপনি কি ওটা করবেন না এটা করতে আগ্রহী হবেন? বলুন, কোনটা আপনার উচিত হবে? আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন যে কোনটি আপনার উচিত হবে। তো যাই হোক, রাগ করবেন না, কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করুন। নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে সেগুলো ইখলাসের সাথে পড়ুন। আপনি হাত তুলে দোয়া করুন, আপনার যদি আল্লাহর কাছে চাওয়ার থাকে করুন। কিন্তু আপনি এই যে খেপে যাচ্ছেন কেন? সবসময় চেষ্টা করবেন আল্লাহ রাসূল যা করেছেন তা করার। তো আমরা তো আল্লাহ রাসূলের থেকে স্পষ্ট বিবরণ পেয়েছি যে আল্লাহ রাসূল এগুলো করতেন, এরপরেও কেন আমরা অন্য পদ্ধতি নিয়ে আসবো? যাই হোক, আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং শিরক এবং বিদআত থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।